আজকের ক্লাসে আমরা বিভিন্ন স্টেট এবং সেগুলো কোন বছরে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন আইন অনুযায়ী সেই বিষয়ে এই ক্লাসে আলোচনা করব। এটা পলিটিক্সের অংশ, জেনারেল অ্যাওয়ারনেসে আসে এই ধরনের কোয়েশ্চেন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়। আজকে আমরা দেখে নেব যে বর্তমানে ভারতবর্ষে 28টা স্টেট আছে এবং 8টা ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত প্রদেশ বা অঞ্চল আছে ভারতবর্ষে। তো সেই 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত প্রদেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে তো সব আলাদা আলাদা ছিল, কিন্তু 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেগুলোকে একত্রীকরণ করে ইউনিয়ন তৈরি করা হয়, যা নিয়ে আজকের বর্তমান ভারতবর্ষ। তো আমরা এখানে দেখে নেব সেই স্টেটগুলো কোন কোন সালে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন অ্যাক্ট অনুযায়ী, কোন আইন অনুযায়ী। যদিও সব স্টেট আবার সেগুলো যে স্টেটই ছিল প্রথমে তা নয়, সেগুলো প্রথমে কেন্দ্রশাসিত প্রদেশ ছিল, তারপর অ্যাক্ট অনুযায়ী তাকে স্টেটে আনা হয়েছে, তবে সেটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তারপরে তাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ক্ষেত্রে প্রথমে আসছে অন্ধ্রপ্রদেশ। ডেট অ্যান্ড ইয়ার অফ ফরমেশন হচ্ছে নভেম্বর 1, 1953, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ 1953 সালের 1 নভেম্বর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। ফর্মড বাই স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, কোন অ্যাক্ট অনুযায়ী? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। এরপর আসছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে ফেব্রুয়ারি 20, 1987, অর্থাৎ 1987 সালে 20 ফেব্রুয়ারি। ফর্মড বাই হুইচ অ্যাক্ট? কি বলছে এখানে? আর্লিয়ার ইট ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি বাই দ্য নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। প্রথমে এটা ইউনিয়ন টেরিটরি হিসেবে পরিগণিত হয় নর্থ ইস্ট এরিয়ার রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 সালে যে আইন বা যে অ্যাক্ট লাগু হয়েছিল। ল্যাটার ইট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু এ স্টেট বাই দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ অ্যাক্ট 1986। পরবর্তীকালে এটা পরিবর্তিত হয়ে স্টেটে পরিণত হয়, রাজ্যে পরিণত হয়। কত সালে আর কি অ্যাক্ট অনুযায়ী? স্টেট অফ অরুণাচল প্রদেশ অ্যাক্ট 1986। এটা গেল অরুণাচল প্রদেশ। এরপর আসছে আসাম। আসাম হচ্ছে 1950 সালে 1950। Formed by, firstly it was formed as Ahom Kingdom, achieved statehood in 1950. প্রথমে এটার নাম ছিল অহোম কিংডম, অর্থাৎ অহোম বংশ সেখানে রাজত্ব করেছিল, এক রাজবংশ ছিল অহোম। তো সেই অহোম কিংডম নামে প্রথমে পরিচিত ছিল। পরবর্তীকালে স্টেটহুড অর্থাৎ রাজ্যের উপাধি পায়, এই রাজ্যে পরিবর্তিত হয় 1950 সালে। বিহার। বিহার হচ্ছে 1936-এ প্রথমে বাংলা, বিহার আর উড়িষ্যা একসাথেই ছিল। 1936-এ বিহারকে উড়িষ্যা এবং বাংলা থেকে আলাদা করা হয়। তারপর 26শে জানুয়ারি 1950 সালে বিহার ভারতবর্ষের অন্তর্গত হয়। নেক্সট আসছি আমরা ছত্তিশগড়। ছত্তিশগড় প্রথমে মধ্যপ্রদেশেরই অংশ ছিল, অর্থাৎ বর্তমানে যেটা মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় টোটালটাই একসাথে মধ্যপ্রদেশ ছিল। মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000 পাস করানো হয়, যা অনুযায়ী 2009 নভেম্বর 1 ছত্তিশগড় একটা আলাদা স্টেট হিসেবে ভারতবর্ষের অন্তর্গত হয়। প্রথমে 2000 সালে মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়, যেই অ্যাক্ট অনুযায়ী মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়কে আলাদা দুটো রাজ্য ঘোষণা করা হয়। তারপর 1 নভেম্বর 2000 ছত্তিশগড় রাজ্যে গঠিত হয়, ভারতবর্ষ একটা আলাদা রাজ্য হিসেবে পরিগণিত হয়। গোয়া। গোয়া হচ্ছে মে 30,
1987, formed by State of Goa Act 1986। কোন অ্যাক্ট অনুযায়ী? 1986 সালের গোয়া অ্যাক্ট অনুযায়ী। আর কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? 30শে মে 1987 সালে। নেক্সট আসছি আমরা গুজরাট। গুজরাট হচ্ছে মে 1, 1960। কোন অ্যাক্ট অনুযায়ী? বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960। আচ্ছা, প্রথমে বম্বে বলতে বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র টোটালটা মিলিয়ে ছিল বম্বে। 1960 সালে বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হয়। যেই অ্যাক্ট অনুযায়ী বম্বে ভেঙে দুটো রাজ্য তৈরি হয়, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে 1 মে 1960 অ্যাক্ট হচ্ছে বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960। নেক্সট হচ্ছে হরিয়ানা। November 1, 1966, formed by Punjab Reorganization Act 1966। অর্থাৎ হরিয়ানা প্রথমে পাঞ্জাবের অংশ ছিল, পাঞ্জাব হরিয়ানা টোটালটা মিলিয়ে পাঞ্জাব ছিল। পরবর্তীকালে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1966 সালে পাস করানো হয়। সেই অ্যাক্ট অনুযায়ী 1966 সালের 1 নভেম্বর হরিয়ানা একটা আলাদা রাজ্য হিসেবে মর্যাদা পায়। এরপর আসছে হিমাচল প্রদেশ। 1971, formed by Himachal Pradesh Administration Order 1948 as Himachal Pradesh Province, later got statehood in 1971। প্রথমে হিমাচল প্রদেশ 1948 সালে হিমাচল প্রদেশ প্রভিন্স অর্থাৎ প্রাদেশিক অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে ওঠে 1948 সালে। পরবর্তীকালে 1971 সালে সেটা স্টেটহুড অর্থাৎ রাজ্য হিসেবে পরিগণিত হয়। তাহলে হিমাচল প্রদেশ হচ্ছে কোন বছর? 1971 সালে। ঝাড়খণ্ড হচ্ছে November 15, 2000। কোন অ্যাক্ট? বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট। আচ্ছা, 1936-এ বিহার বাংলা উড়িষ্যা থেকে আলাদা হয়ে গেছিল। তখন যে বিহার ছিল সেই বিহার আর ঝাড়খণ্ড দুটো মিলিয়ে ছিল টোটাল বিহার। পরবর্তীকালে আবার বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হয় 2000 সালে, যেটা অনুযায়ী বিহারকে কিছুটা অংশ আলাদা করে একটা নতুন রাজ্য তৈরি করা হয়, যার নাম হচ্ছে বর্তমানে ঝাড়খণ্ড। কত তারিখ? 15 নভেম্বর 2000। এরপর আসছে কর্ণাটক আর কেরালা। কর্ণাটক November 1, 1956, 1956 সালের 1 নভেম্বর। কোন অ্যাক্ট? স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। আর নেক্সট হচ্ছে কেরালা November 1, 1956। কোন অ্যাক্ট? স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক আর কেরালা দুটোই তৈরি হয়েছে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুযায়ী। আছে ওপরে অন্ধ্রপ্রদেশও তাই, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুযায়ী। কর্ণাটক আর কেরালার ডেট হচ্ছে November 1, 1956। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, কিন্তু ডেট অফ ফরমেশন দেওয়া হচ্ছে November 1, 1953। কারণ তখন স্টেটস অর্গানাইজেশন অ্যাক্ট ছিল, পরবর্তীকালে 56 সালে সেটা স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্টে পরিণত হয়েছে। সেই অ্যাক্টে এখন ব্যাপারটা রয়েছে, তো তাই জন্য এখানে 1956ই করা আছে। আচ্ছা, তাহলে এখানে কর্ণাটক হলো, কেরালা হলো, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। আচ্ছা, হিমাচল প্রদেশ কিন্তু প্রথমে একবারে রাজ্য হয়নি, প্রথমে সেটা কেন্দ্রশাসিত প্রদেশ হিসেবে গড়ে ওঠে। তারপর পরবর্তীকালে 1971 সালে স্টেটহুড পায়। আর তার আগে হচ্ছে গুজরাট 1 মে 1960, আর অরুণাচল প্রদেশ হচ্ছে 1987-এ 20 ফেব্রুয়ারি। এই ডেটগুলো হচ্ছে স্টেটগুলোর ফাউন্ডেশন ডে।
এরপর নেক্সট আসছি আমরা বাকি স্টেটগুলোতে। মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় বলা হয়েছে যে দুটো একই ছিল আগে, পরবর্তীকালে ছত্তিশগড় 2000 সালের 1 নভেম্বর আলাদা হয়ে গিয়ে আলাদা স্টেট হিসেবে গণ্য হয়। তো মধ্যপ্রদেশ প্রথমে তৈরি হয়েছিল কত সালে? গট স্টেটহুড ইন 1950, 1950 সালে সেটা রাজ্যের মর্যাদা পেয়েছিল। তাহলে ফাউন্ডেশন ডে হচ্ছে নভেম্বর 1, 1950। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960। কত তারিখে? মে 1, 1960, পয়লা মে 1960 সালে। বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট বলে দিলাম আগে একবার, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে বম্বে বলতে আমরা বর্তমানে যে গুজরাট আর মহারাষ্ট্র দুটো মিলিয়ে ছিল বম্বে। পরবর্তীকালে 1960 সালে বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস করানো হয়। সেই অ্যাক্ট অনুযায়ী বম্বে ভেঙে দুটো নতুন রাজ্য তৈরি হয়, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট। কত তারিখে? 1 মে 1960। নেক্সট হচ্ছে মণিপুর। নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। সেম হচ্ছে মেঘালয়ের ক্ষেত্রেও নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। অ্যাক্ট পাস হচ্ছে 1971-এ। আচ্ছা, এগুলো নর্থ ইস্টের স্টেট বলে এই অর্গানাইজেশন অ্যাক্টেও সেটা উল্লেখ করা আছে, নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট। অ্যাক্ট পাস করানো হচ্ছে 1971-এ, আর স্টেট হিসেবে এগুলো গড়ে উঠছে কবে? জানুয়ারি 21, 1972, 1972 সালে 21শে জানুয়ারি। মিজোরাম, ফেব্রুয়ারি 20, 1987। কোন অ্যাক্ট অনুযায়ী? স্টেট অফ মিজোরাম অ্যাক্ট 1986। অর্থাৎ স্টেট অফ মিজোরাম অ্যাক্ট 1986-এ পাস করানো হয়, সেটা অনুযায়ী 20শে ফেব্রুয়ারি 1987-এ মিজোরাম স্টেট গড়ে ওঠে। নাগাল্যান্ড। নাগাল্যান্ড হচ্ছে স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট 1962। কত তারিখে তৈরি হয়? ডিসেম্বর 1, 1962। এগুলো হচ্ছে সব নর্থ ইস্টের স্টেটগুলো, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। এরপর আসছে উড়িষ্যা। ওড়িশা 1950, অ্যাচিভ স্টেটহুড ইন 1950। 1950 সালে উড়িষ্যা স্টেটহুড পায়, অ্যাচিভ করে। তাহলে ডেট অফ ফরমেশন হচ্ছে 1950। পাঞ্জাব। পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1966। আচ্ছা, পাঞ্জাব 1947 সালেই তৈরি হয়ে গেছিলো, আর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হচ্ছে 1966-এ। কী কারণে? না, তখন পাঞ্জাবের মধ্যে হরিয়ানাটাও পড়তো, বর্তমানে এটা হরিয়ানা, সেটাও পাঞ্জাবে পড়তো, আগেই বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। 1947 সালে পাঞ্জাব যখন ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন বর্তমানের যে পাঞ্জাব আর যে হরিয়ানা দুটো মিলিয়েই ছিল পাঞ্জাব। এরপরে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হয় 1966 সালে, যা অনুযায়ী বর্তমানে পাঞ্জাব আর হরিয়ানা দুটো আলাদা স্টেট গড়ে ওঠে। রাজস্থান। রাজস্থান হচ্ছে 30 মার্চ 1949, আর্লিয়ার নোন অ্যাজ রাজপুতানা। আচ্ছা, রাজস্থানে অনেক রাজপুত বংশ দেখা যায় যারা আগে শাসন করেছে, অনেক দুর্গ গুটি ফুটি সব দেখা যায়, তো সেই কারণে রাজস্থানকে বলা হয় রাজপুতানা অঞ্চল। আগে এটা রাজপুতানা নামে পরিচিত ছিল, পরবর্তীকালে রাজস্থান নাম হয় রাজাদের স্থান। কত তারিখ? 30শে মার্চ 1949, 1949 সালে 30শে মার্চ। সিকিম 16th May 1975, by which act 36th amendment of the constitution in 1975। আচ্ছা, সিকিম প্রথমে একটা আলাদা রাজ্য ছিল, সেখানে আলাদা রাজা থাকতেন। 1975 সালে, 75 না, এটা 74 হবে। আচ্ছা, 1974 সালে 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হয়, অর্থাৎ সংবিধান সংশোধন করা হয় 1974 সালে।
সেই সংবিধান সংশোধনের ফলে সিকিম প্রাদেশিক অঞ্চল থেকে একটা রাজ্যে পরিণত হয়। কত তারিখে? 16ই মে 1975। এরপর আসছে তামিলনাড়ু। 1 নভেম্বর 1956, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। তাহলে আগে আমরা দেখেছিলাম কর্ণাটক কেরালাও তৈরি হয়েছিল স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুযায়ী। সাউথের এই তিনটে, কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু, তিনটেই হচ্ছে 1956 স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এরও ডেট অফ ফরমেশন হচ্ছে নভেম্বর 1, 1956। তাহলে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই দুটো ডেট অফ ফরমেশন একই, আর ফর্মড অ্যাক্টও একই। সিমিলারলি হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাটের ক্ষেত্রে 1 মে 1960 বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তারপর হচ্ছে মণিপুর আর মেঘালয়। মণিপুর আর মেঘালয়ও 1972 সালে, 71 সালে নর্থ ইস্টার্ন এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হয় দুটোর ক্ষেত্রেই। আর ডেট অফ ফরমেশন হচ্ছে জানুয়ারি 21, 1972। এরপর আছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ আগে মিলিয়ে ছিল অন্ধ্রপ্রদেশ। 2014 সালে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানো হয়। সেই অ্যাক্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা একটা আলাদা রাজ্য তৈরি করা হয়। কত তারিখ? জুন মাসের 2 তারিখে 2014 সালে জুন মাসে তাহলে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা একটা আলাদা রাজ্য গঠিত হয়। নেক্সট আসছে আর একটা নর্থ ইস্টার্ন স্টেট, ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে জানুয়ারি 21, 1972। কোন অ্যাক্ট অনুযায়ী? নর্থ ইস্টার্ন এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। ঠিক একই আমরা দেখেছিলাম মেঘালয়, মণিপুরের ক্ষেত্রে। তাহলে মেঘালয়, মণিপুর আর ত্রিপুরা এই তিনটেই হচ্ছে নর্থ ইস্টার্ন এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী ফর্ম হয়েছে। অ্যাক্ট পাস করানো হয়েছে 1971-এ। আর তিনটে স্টেটই তৈরি হয়েছে জানুয়ারি 21, 1972-তে। হয়ে গেল নর্থ ইস্টের এই তিনটে। নতুন হচ্ছে আমাদের তেলেঙ্গানা 2014 সালের জুন মাসের 2 তারিখে। এরপর আসছে উত্তরপ্রদেশ, জানুয়ারি 24, 1950। গট স্টেটহুড ইন 1950। 1950 সালে স্টেটহুড পায়, আর 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখে তৈরি হয় রাজ্য হিসেবে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000। কত তারিখ? নভেম্বর 9, 2000। আচ্ছা, বর্তমানে এটা উত্তরাখণ্ড, সেটাও আগে ছিল উত্তরপ্রদেশের সাথে। মানে বর্তমানে যেটা উত্তরাখণ্ড সেটা আর উত্তরপ্রদেশ দুটো মিলিয়ে ছিল উত্তরপ্রদেশ। টোটাল এতটাই বড় ছিল। আর এই উত্তরপ্রদেশ ভারত স্টেটহুড পেয়েছিল 1950 সালে। কত তারিখে? না জানুয়ারির 24 তারিখে। সেই উত্তরপ্রদেশকে 2000 সালে একটা অ্যাক্ট পাস করানো হয়, উত্তরপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে আরেকটা আলাদা রাজ্য তৈরি করা হয়, যেটার নাম আছে বর্তমানে উত্তরাখণ্ড। আর বাকি রইল হচ্ছে এরপর ওয়েস্ট বেঙ্গল। গট স্টেটহুড ইন 1950। 1950 সালে স্টেটহুড পায়। 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তখন অবধি ওয়েস্ট বেঙ্গল ভারতের অন্তর্গত হয়নি। ভারতের অন্তর্গত হয় ওয়েস্ট বেঙ্গল 1950 সালে। কত তারিখে? না 26শে জানুয়ারি 1950। আচ্ছা, 26শে জানুয়ারি মানে হচ্ছে যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তাহলে 26শে জানুয়ারি 1950 ওয়েস্ট বেঙ্গল ভারতের অন্তর্ভুক্ত হয়। অ্যাক্ট কোন সালে পাস হয়েছিল? গট স্টেটহুড ইন 1950, অর্থাৎ 1950 সালে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের বিভিন্ন স্টেট এবং তাদের ডেট অফ ফরমেশন, আর তার সাথে কোন অ্যাক্ট অনুযায়ী সেই স্টেটগুলো ফর্ম করেছিল।
এখানে বম্বে ভেঙে মাদ্রাস আর গুজরাট তৈরি হচ্ছে, তাহলে মাদ্রাস আর গুজরাটের একই ডেট। নর্থ ইস্টের ক্ষেত্রে মেঘালয়, মণিপুর আর ত্রিপুরা, এদেরও একই ডেট আর একই রিঅর্গানাইজেশন অ্যাক্ট। আচ্ছা, উত্তরপ্রদেশ ছিল 1950 সালে, যেমন ওয়েস্ট বেঙ্গল 1950 সালে স্টেটহুড পেয়েছে, উত্তরপ্রদেশও 1950 সালে স্টেটহুড পেয়েছে, মধ্যপ্রদেশও 1950 সালে স্টেটহুড পেয়েছে। তার মধ্যে আবার উত্তরপ্রদেশ 2000 সালে ভেঙে গিয়ে উত্তরাখণ্ড তৈরি হয়। মধ্যপ্রদেশও ঠিক একই, ওটা হয়েছে নভেম্বর 1-এ। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়েছে নভেম্বরের 9 তারিখে, আর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছে নভেম্বর 1-এ। আর ঠিক একই রকমভাবে আর সাউথেরও আমরা দেখে নিয়েছি, কেরল, কর্ণাটক আর তামিলনাড়ু, এই তিনটেরও ডেট অফ ফরমেশন একই এবং অ্যাক্টও তাদের একই। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট আরেকটা আছে সিকিমের ক্ষেত্রে, যেটা 16 মে 1975। প্রথমে সিকিম 36তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতবর্ষ কেন্দ্রশাসিত প্রদেশে পরিণত হয়, তারপর সেটা হয় রাজ্য 1975 সালে 16 মে। আর এখানে একদম নতুন যদি বলা হয় নতুন কোন স্টেট তৈরি হয়েছে, তো সব থেকে শেষে লাস্ট অবধি তৈরি হয়েছে তেলেঙ্গানা 2014 সালের 2 জুন। কোন অ্যাক্ট? অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014। পাঞ্জাব ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছিল 1947-এ, কিন্তু পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট, তখন পাঞ্জাব ছিল শুধু, হরিয়ানা বলে কোনো রাজ্য ছিল না। পরবর্তীকালে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয় 1966-এ, সেই অ্যাক্ট অনুযায়ী পাঞ্জাব ভেঙে হরিয়ানা একটা আলাদা রাজ্য তৈরি হয়। এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আর নর্থ ইস্টে যে তিনটে স্টেট আছে, তিনটেই 1971-এ নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী, আর তাদের ডেট অফ ফরমেশন কিন্তু হচ্ছে 1972-তে 21 জানুয়ারি। অর্থাৎ 71-এ ভারত আর বাংলাদেশে যে যুদ্ধ হয়, তো তারপরেই এই অ্যাক্ট পাস করিয়ে এই স্টেটগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। আর রাজস্থানের দিকে যেহেতু অনেক রাজপুতেরা রাজত্ব করেছিল, তাই রাজস্থানকে আগে বলা হতো রাজপুতানা। পরবর্তীকালে রাজস্থান নাম হয় 30শে মার্চ 1949 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। আর মহারাষ্ট্র আর গুজরাট হচ্ছে, বম্বে ছিল সব থেকে প্রথম, বম্বে প্রভিন্স 1960 সালে সেটা ভেঙে মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট দুটো আলাদা স্টেট তৈরি হয়। ডেটটা হচ্ছে 1 মে। তাহলে এই গেল আজকে আমাদের স্টেটস, 28টা যে রাজ্য বর্তমানে ভারতবর্ষে, সেই 28টা রাজ্যের ডেট অফ ফরমেশন অ্যান্ড অ্যাক্ট। এরপর পরের ক্লাসে আমরা ইউনিয়ন টেরিটরিগুলো সম্বন্ধে দেখে নেব।